গেছে, ক্ষমা করে দিও। কি করছিস? মটরশুঁটি মটরশুঁটি চুরি করছে মাঠে এসে। মাও কত টাটকা টাটকা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা ঘুরতে যাব আমাদের বাড়ির সামনের মাঠটা। তো ওই যে আমাদের বাড়ি, তো আমরা চলে এসেছি পুরো মাঠে। তো মাঠটা আজকে ঘুরিয়ে দেখাবো, আর মাঠে কি কি গাছ লাগিয়েছে সেগুলোও আমরা দেখব। কারণ আমি পেছনের মাঠটায় এখনো পর্যন্ত এই দিক দিয়ে কোনোদিনও আসিনি, সবসময় পেছনের দিকটা দিয়ে ঘুরতে গেছি। তো সামনের দিকটা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এখানেই দেখো স্যালো মেশিন দেয়া আছে ওখানে একটা, আর ওখানে সর্ষে ফুল। আর এই সর্ষে গাছগুলোতে দেখো কি সুন্দর সর্ষে ধরে গেছে, আর সূর্যটা কিন্তু প্রায় ডুবতে যায়। হচ্ছে যেন হলুদ রাজ্যে এক বিকেলে আমরা সবাই ভ্রমণ করতে বেরিয়েছি। তো চারিদিকে যেদিকে তাকাই না কেন শুধু হলুদ আর হলুদ, সর্ষের গন্ধে যেন মনটা ভরে গেল। আর ওই দিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। আজকে বিকেলে এত তাড়াতাড়ি সূর্যটা ডুবে যাচ্ছে সেটা বলার কথা নেই। এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। প্রতিদিনই ভাবি বিকেলবেলায় একটু মাঠের দিকে ঘুরতে আসব, তো সময়টা এত ছোট হয়ে গেছে, সংসারের কাজ করতে করতে পুরো সন্ধ্যা লেগে যায়, তাই আসাই হয় না। তো আজকে সবাই বাড়িতে বেড়াতে এসেছে, তো সবাইকে নিয়ে মাঠের দিকে একটু ঘুরতে চলে এসেছি। প্রায় খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন 3:30 মতন বাজে, কারণ 4টে সাড়ে 4টের দিকে পুরো সন্ধ্যায় প্রায় এদিকে হয়ে যায়। তো দেখো সূর্যটা কেমন প্রায় ডোবাই হয়ে গেছে, আর চারিদিকে হলুদ। আর ওইদিকে কিন্তু আখের জমি, আর আমার পেছনের দিকটায় মটরশুঁটি লাগিয়েছে। তো চলো আজকে পুরো এই মাঠগুলো সবাইকে ঘুরিয়ে দেখাবো, তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আজকে পুরো গ্রামের দৃশ্যটা তুলে ধরবো। এই পাশের মাঠটাতে লাগানো রয়েছে মুসুরি গাছ। তো মুসুরি গাছে কিন্তু ছোট্ট ছোট্ট ফুলও ফুটেছে, আর পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। ওই যে দূরে কমলা রঙের মাঠটা দেখা গেল, ওইগুলো কিন্তু সব গাঁদা ফুল লাগানো আছে। আর এই পাশে লাগানো আছে আখ। তো আখের অনেকটা জায়গা জুড়ে আখ লাগানো রয়েছে। চলো এবার আমরা একটু সামনের দিকে আগিয়ে যাই। তো পুরো মাঠটা তো আজকে ঘুরতে হবে, এই জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। তো ওইখানে কিন্তু আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। কাদায় নামবি? কাদায় নামবি? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। কি করছিস? মটরশুঁটি মটরশুঁটি চুরি করছে মাঠে এসে। মাও কত টাটকা। তো আজকে আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, এরা কিন্তু মাঠে বেড়াতে এসে খুবই আনন্দ পাচ্ছে, আমরাও পাচ্ছি। তার সাথে দেখো এখান থেকে কতগুলো মটরশুঁটি আবার তুলে নিয়েছে। তো অনেক দিন ওরা বাইরে বেরায় না, কারণ আমাদের বেশিরভাগ টাইমটা ঘরেই থাকা হয়। আর আমার মেয়ে তো বাড়ির বাইরে বেরোই না, শুধু স্কুল বা পড়তে যাওয়ার টাইমটুকুই শুধু দিয়ে আসা নিয়ে আসা করা হয়। ওই জন্য দেখো আজকে বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে সবুজ হলুদ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সবার মনটাও কিন্তু খুশিতে একদম ভরে গেছে। যতদূর চোখ যায় শুধু সর্ষে আর সর্ষে। সর্ষে বাগানের মাঝে খুঁজে পেলাম যেন এক অপরূপ শান্তি। এই পাশে যে মটরশুঁটির মাঠটা রয়েছে, এত ভরে ভরে মটরশুঁটি হয়েছে, গাছগুলো অবস্থা দেখো, গাছগুলো যেন সব শুয়ে পড়েছে মটরশুঁটির ভারে। সর্ষে বাগানের পথে যেন মনটা আজ ছুঁয়ে গেল। সবুজে সবুজে হলুদের বেলা, সর্ষে বাগানে মন ভোলা খেলা। শীতের বিকেলে নরম রোদে শুধু মাঠ ভরা সর্ষের ফুল, হলুদের ঢেউ যেন বাতাসে দুলে দুলে হাসছে। পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো এই ফুলগুলো শুধু মাঠ ভরাই নয়, মনটাকেও ভরে দেয় এক অদ্ভুত শান্তিতে। শহরের কোলাহল এখানে এসে থেমে যায়, থেকে যায় শুধু প্রকৃতির নিঃশব্দ গান। তো দেখো হলুদ ফুলের মাঝখানে কি সুন্দর ছোট ছোট প্রজাপতি মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আর ভুট্টার জমির পাশে কিন্তু সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে। এবার আমরা চলে যাব পুকুর পাড়ে। তো এর ভেতর দিয়েই পুকুর পাড়ে যেতে হবে। তো দুই ধারে ভুট্টার জমি, ভুট্টার জমির পাশেই কিন্তু রয়েছে ওই পুকুরটা। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আর তোমাদের কার কার শহর ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলে এসেছি আমাদের এখানকার সেই পুকুর পাড়। তো এই পুকুর পাড়ে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, পুরো চারিদিকে মাঠে ঘেরা, মাঝখানে এই পুকুরটা। তো সবাই কিন্তু স্নানও করতে আসে পুকুরে। আর এই পুকুরে শুনেছি প্রচুর মাছও আছে। যারা শহরে থাকে তারা কিন্তু একটু চেঁচামেচির মধ্যেই থাকে, কারণ চারিদিকে চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, প্লেনের আওয়াজ, এছাড়া কলকারখানার ধোঁয়া, একটা কেমন ব্যাপার না? তোমরা কি জানো আমার কলকাতাতেও ফ্ল্যাট আছে? কারণ আমার স্বামী কিন্তু চাকরির সূত্রে কলকাতাতেই থাকে, কিন্তু আমাকে মাঝে মাঝেই কলকাতা শহরে গিয়ে থাকতে হয়। এছাড়া কিন্তু এখানে আমার
আমার শহরে একটা বাড়িও আছে, তবুও আমি এই গ্রামের পরিবেশে আমাদের নিজের টাকা খরচা করে একটা বাড়ি করেছি, কারণ এই সবুজ পরিবেশে থাকবো বলে। আমার কিন্তু দুই জায়গাতেই যাওয়া আসা আছে, গ্রাম ও শহর, তবু আমার গ্রামটাই বেশি ভালো লাগে। তো এখন আমরা থাকি গ্রামে, এখানে একদম ফ্রেশ হাওয়া, ফ্রেশ জলবাতাস, টাটকা শাকসবজি, কোনো কলকারখানার ধোঁয়া নেই, তো চারিদিকে সবুজ আর সবুজ। এই সবুজের দিকে তাকালেও যেন মনটা একটু শান্ত হয়ে যায়। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের কিন্তু মাঠ ঘোরা কমপ্লিট, এবার কিন্তু আমরা বাড়ির পথে রওনা দেব। তো সূর্যটাও কিন্তু প্রায় ডোবা ডোবা হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা 5:30। এত তাড়াতাড়ি এখন সূর্য ডুবে যায় আর বলার কথা নেই। মটরশুঁটি তুলে নিয়ে এসছে মাঠ থেকে আমার মেয়ে। কটা তুলেছিস বল? চটকাই চটকাই। এ তাস না, বাড়ির লোক আছে মানে বকা দেবে। চলো আজকে মতন টাটা টাটা, বাই বাই করো। হ্যাঁ দেখা, দেখো মটরশুঁটি তুলেছো কত মাঠ। খুব মিষ্টি এগুলো, আমি একটা খেয়ে দেখলাম। মিষ্টি? কেমন মিষ্টি? খুব ভালো। তো আজকে ঘোরাটা টাটকা টাটকা ছিল। কেমন লাগলো ঘুরে? ভালো লাগে। তো চলো, কেমন লাগলো ঘুরে? দারুণ। দারুণ। সেই সন্ধ্যায় হয়ে গেল। সেই সন্ধ্যা হয়ে গেল, সূর্য মামা অস্ত্র যায়, ওই যে সূর্য প্রায় ডুবে যাবে এক্ষুনি। তো আমরা আজকের মতন আমরা বাড়ি চলে যাচ্ছি, পরে আবার কোনোদিন দেখা হবে। তো যখন এই ভুট্টা গাছে ভুট্টা হবে তখন আবার আসবো। চলো, আজকে একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, তো চলো কি এসছে দেখাই। তো ঘুরতে গেছিলাম একটু মাঠে, তো মাঠ থেকে এসে একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখছি যে পার্সেলটা চলে এসছে। তো চলো খুলে দেখাচ্ছি এর ভেতরে কি আছে, আসো। তো মনে হচ্ছে এর ভেতরে আমার মেয়ের জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম, সেই প্যান্টটা এসছে, ভালোই তো এসেছে। দেখো একটা কার্ড দিয়েছে, সুন্দর। প্যান্টটা এসছে, চলো আমার মেয়েকে পরিয়ে নিয়ে আসছি দেখাতে। হেভি হয়েছে প্যান্টটা না? হ্যাঁ একদম ফিটিংস। পছন্দ হয়েছে? একদম ফিটিংস হয়েছে প্যান্টটা। পছন্দ? খুব ভালো লাগছে। বাহ। আর এই প্যান্টটা যদি কেউ নিতে চাও তার লিঙ্কটা আমি পাশে দিয়ে দেবো। আর ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি, তো তোমরা চাইলে পারচেস করতে পারো। তো খুব কম প্রাইসের মধ্যেই প্যান্টটা কিন্তু নিয়েছে। তো আজকের মতন এইটুকুনি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো।